সাধারণকালের ৩১ সপ্তাহ বুধবার। প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র, ১৩ অধ্যায়, পদ সংখ্যা ৮ থেকে ১০। ভালোবাসা বিধানের সমস্ত দাবি মিটিয়ে দেয়। প্রিয়জনেরা, তোমরা কারো কাছে কোনো ঋণ রেখো না, শুধু পরস্পরের প্রতি ভালোবাসার ঋণ ছাড়া। কারণ প্রতিবেশীকে যে ভালোবাসে সে তো ঐশ্য বিধানের সমস্ত দাবি মিটিয়ে দিয়েছে। কেননা ঈশ্বর এই যে সব আদেশ দিয়েছেন, তুমি ব্যভিচার করবে না, নরহত্যা করবে না, চুরি করবে না, লোভ করবে না, আর অন্য যা কিছু আদেশ তিনি দিয়ে রেখেছেন সবগুলি কিন্তু সংক্ষেপে এই একটি আদেশের মধ্যেই ব্যক্ত। তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। ভালোবাসা প্রতিবেশীর কোনো ক্ষতি করে না কখনো। তাহলে দেখা যাচ্ছে ভালোবাসা সত্যিই বিধানের সমস্ত দাবি মিটিয়ে দেয়। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ধন্য সেই মানুষ সানন্দে যে পালন করে প্রভুর আদেশ বাণী। ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম। তাঁর আদেশ পালনে যার পরম আনন্দ, তার বংশ পৃথিবীতে শক্তিশালী হবে। সত্যনিষ্ঠ মানুষের কুল আশিস ধন্য হবে। ধুয়ো। ধন্য সেই মানুষ সানন্দে যে পালন করে প্রভুর আদেশ বাণী। সত্যনিষ্ঠ যারা, তাদের চলার পথে সে তো হবে অন্ধকারে আলোর নিশানা। সে যে দয়ালু দরদি, সে যে ধার্মিক মানুষ। অন্তরে সদয় হয়ে যে করে ঋণ দান, কাজকর্ম সম্পাদনে যে ন্যায়নিষ্ঠ থাকে, তাতে তার মঙ্গলই হয়। ধুয়ো। ধন্য সেই মানুষ সানন্দে যে পালন করে প্রভুর আদেশ বাণী। দরিদ্রকে সাহায্য দানে সে কত উদার, তার ধার্মিকতা হবে চিরস্থায়ী। সে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে মহা গৌরবে। ধুয়ো। ধন্য সেই মানুষ সানন্দে যে পালন করে প্রভুর আদেশ বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। খ্রিস্টের শিষ্য বলে তোমরা যদি লাঞ্ছিতই হও, নিজেদের ধন্য মনে করো। জেনে রেখো তোমাদের ওপর সেই ঐশ্য আত্মা অধিষ্ঠিত আছেন তখন। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, ১৪ অধ্যায়, পদ সংখ্যা ২৫ থেকে ৩৩। যে নিজের সব কিছুই ছাড়তে না পারে সে যিশুর শিষ্য হতে পারে না। সেদিন যিশুর সঙ্গে এগিয়ে চলেছে এক বিরাট জনতা। সেই সময় তিনি তাদের দিকে ফিরে বললেন, কেউ যদি আমার কাছে আসে অথচ নিজের বাবা মা, স্ত্রী পুত্র, ভাই বোন, এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে, সে কখনো আমার শিষ্য হতে পারবে না। নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ করে না, সে কখনো আমার শিষ্য হতেই পারে না। তোমাদের মধ্যে এমন কে আছে যে একটা উঁচু ঘর তৈরি করতে চাইলে আগে একটু বসে হিসাব করে দেখে না যে কত লাগবে, কাজটা সেরে নেবার মতো টাকা তার আছে কিনা? নইলে হয়তো ভিতটা গাঁথার পর সে যদি কাজটা শেষ করতে না পারে, তাহলে যারা তা দেখবে তারা সকলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেবে। তারা বলবে, দেখো দেখো, লোকটা গাঁথার কাজ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। যিশু বলে চললেন, এমন কোন রাজাই বা আছে যে রাজা অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে, অথচ আগে একটু বসে ভেবেচিন্তে দেখেও না যে ২০,০০০ সৈন্য নিয়ে যে তাকে আক্রমণ করতে আসছে, মাত্র ১০,০০০ সৈন্য নিয়ে সে নিজে তার সামনে দাঁড়াতে পারবে কিনা? যদি না পারে, অন্য রাজা দূরে থাকতেই সে তার কাছে দূত পাঠিয়ে সন্ধির শর্তগুলি নিশ্চয়ই জানতে চাইবে। তেমনিভাবে তোমাদের মধ্যে যে নিজের সব কিছুই ছাড়তে না পারে, সে আমার শিষ্য হতেই পারে না। প্রভু যীশু খ্রিস্টের
মঙ্গল সমাচার।